बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलाइकुम। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং পরিচালনা করছেন এনএসটিভি ভবন www.dailynewsstar.com 30 অক্টোবর 2025 এনএসটিভি এস এ গোলদার নিয়মিত সংবাদের অনুষ্ঠান এনএসটিভি নিউজ। আজকের সংবাদ পাঠক অনুষ্ঠান পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার। আজ আমাদের বিশেষ অনুষ্ঠান এনএসটিভি লেকচার। বৃহস্পতিবারের আজ লেকচার দিবেন এম শাহজাহান আলী গোলদার। 1971 সালের রণাঙ্গনের 265 দিনের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ। এডিটর দি ডেইলি নিউজ স্টার। আজ লেকচারের বিষয় ঐকমত্য নাকি ঐক্যমত, যেটার ওপরে ঐক্যমত কমিশনের গতকালকের যে রিপোর্ট তারই আর কি রিপোর্ট সহ এখানে ঐক্যমত হবে, ঐকমত্য নয়। এটা ভুল ক্রমে ওই যে আলী রিয়াজ মহোদয় উনি তো আমেরিকা থেকে এসছেন। ঊর্ধ্বতন জগতের যে প্রাণী মর্তে অর্থাৎ পৃথিবীতে নেমে আসে তাদেরই বাংলা সংক্ষেপ হইল ঐকমত্য। আরেকটি ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে যারা ইউরোপ আমেরিকাতে থাকে, অর্থাৎ আমাদের এখানে এখন দিন আমেরিকাতে রাত্র, ওই রকম জায়গা থেকেও যাদের বাংলাদেশি এনআইডি নাই, এই রকম লোকগুলোও আমাদের দেশের জন্য ঐকমত্যের মানুষ। এনএসটিভি সংবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দি ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। দৈনিক ইত্তেফাক। আজ বৃহস্পতিবার 30 অক্টোবর 2025। নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করা হবে, প্রধান উপদেষ্টা। প্রসঙ্গ জুলাই সনদ। ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে বিএনপির ক্ষোভ, যেটা নিয়ে একটু আগে সম্পাদক সাহেব বললেন, ঐক্যমত এবং ঐক্যমত্য এ বিষয়ে আজকে বিশদ আলোচনা হবে। ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে বিএনপির ক্ষোভ। গাজায় ইসরায়েলের নারকীয় হামলায় নিহত শতাধিক। জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনের সুযোগ নেই নাহি। গণভোটে গাজার এই যেটা এখনো মেরে ফেলছে না বেঞ্জামিন নেতানিয়াহু, এই সাংবাদিকরাই ইহুদিদের টাকা খেয়ে, জায়ানিরদের টাকা খেয়ে, যেমন বেঞ্জামিন নেতানিয়াহুকে বলছে বেনিয়ামিন নেতানিয়াহু। আর বাংলাদেশের সাংবাদিকদের কি হয়েছে জানি না। সাংবাদিকদের যাহাই হোক, এই যে সিনিয়র সাংবাদিক বাংলাদেশ ব্যাংকের যারা এই চাকরি করেন, এরপরে আর কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশেষ করে চিকিৎসক, এই যে এখানে একজন আছেন ওই যে থুড়া দাঁড়িয়ালা আর কি, এর বয়সটা তো আমার হাঁটুর সমানও না আর কি। তো এ আর কি এই ঐকমতটা যেন ওর বাপ দাদার সম্পদ। 18,17,00,000 জনগণের উদ্দেশ্যে অনেকে আমাকে ফোন করে, এই জন্যই বলছি আজ থেকে, এখন থেকে এইটার ওপরেই মাননীয় প্রধান বিচারপতি বরাবর আর কি আলী রিয়াজ আর বদিউল আলম মজুমদার ঐক্যমত কমিশনের চেয়ারম্যান। কিন্তু উনি তো এনজিও ব্যবসা করতো, বহু চালু লোক। ওনার কাজটা করাচ্ছেন আর কি সদস্য এই যে রিয়াজ আলীকে দিয়ে। এর ফল কিন্তু ভোগ করতে হবে। ইতিমধ্যে ফখরুল সাহেব তো বলেই দিয়েছে আর কি, এর ভিতর থেকে কিছু কথা, কিছু কন্টেন্ট চুরি করা হয়েছে। ফখরুল সাহেব গতকালই বলেছেন আর কি ঐক্যমত কমিশন তাদের সেই মতামত নোট অফ ডিসেন্ট না দিয়ে, না বলার কারণে ইতিমধ্যে ঐক্যমত কমিশনের রিপোর্টটা এটা সালাউদ্দিন কমিশন নামে প্রচার পেয়েছে আর কি, যে সালাউদ্দিনের কোনো লেখাপড়া নাই। গুগল ঘেটে, উইকিপিডিয়া দেখে, গুগল থেকে বিএনপির সালাউদ্দিন সাহেবের যেটা ওই তার বায়োগ্রাফি দেখে, সালাউদ্দিন সাহেব আমার থেকেও বয়সে অনেক কম। তার পূর্বপুরুষরা এসছে ভারতের আসাম থেকে। কলকাতায় যে জায়গাটায় সালাউদ্দিন সাহেব ধরা পড়েছিল, ওইটা কিন্তু সালাউদ্দিন সাহেবদের পূর্বপুরুষদের মার্কেট। সালাউদ্দিন সাহেবকে কিন্তু বিএনপির মুখপাত্র করা হয় নাই। বিএনপির মুখপাত্র রিজভী সাহেব। এই জন্যই আর কি বিএনপির পক্ষ থেকে, এনসিপি থেকে, কমিউনিস্ট পার্টি থেকে এটাকে বলা হচ্ছে ঐক্যমত কমিশন নয়, এটা হইল সালাউদ্দিন কমিশন। ধন্যবাদ।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনের সুযোগ নেই, নাহি গণভোটের তারিখ ঘোষণা দেরি হলে নাহিদের এই কথাটি কিন্তু শুরু থেকেই বলছি। জি জুলাই সনদ কি হবে না? অবশ্যই জুলাই সনদ তো ওই দিনই হয়ে গেছে 5 আগস্ট 2025, যখন এই যে ছাত্র জনতার সরকার মিলিটারি ব্যাক করলো, মিলিটারি ওই যে রাষ্ট্রপতি বৈষম্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে ধরে এনে বসিয়ে দিলেন জি কাঠপুতলা। উনি শুধুমাত্র আর কি ইউনূস সাহেবকে শপথ পড়ানোর জন্য, উপদেষ্টা পরিষদকে শপথ পড়ানোর জন্যই কিন্তু জি রাষ্ট্রপতি আজ এখন পর্যন্ত 5 আগস্ট 24 থেকে। জি তাহলে দেশের এই পরামর্শ দিচ্ছে কে? আমাদের দেশের এই যে ওয়াকারুজ্জামান, ভালো ছেলে, ভালো মানুষ, ভদ্রলোক, দেশপ্রেম আছে, ধর্মীয় মূল্যবোধ আছে, 18 কোটি জনগণের প্রতি ভালোবাসা আছে, ছাত্র জনতার প্রতি ভালোবাসা আছে কি নাই জানি না। বৈষম্যমূলক রাজনীতি করলে, বৈষম্যমূলক দেশপ্রেমিকদের উপর, বৈষম্যমূলক আমলাদের উপর, বৈষম্যমূলক যারা এই দেশের সন্ত্রাসী চাঁদাবাজ, এদের ওপর পুলিশ বাহিনী, ছাত্র জনতার সরকার কিনা জানি না, মাননীয় উচ্চতর আদালতের প্রচ্ছন্ন ওই যে আদেশ বলে, জেলখানা ভেঙে জেলখানার থেকে এখনো প্রায় 3000 অস্ত্র পাওয়া যায় নাই, আর ওই কুখ্যাত সহ প্রায় এখনো 4000 এই যে পলাতক আসামি। এই জায়গাটাই আর কি এই সামরিক আইন প্রশাসক ওয়াকারুজ্জামান সাহেবই এখন রাষ্ট্র চালাচ্ছে, যে কারণে পথে ঘাটে আপনারা দেখছেন, প্রশ্ন করলেন না মিলিটারি কেন, মিলিটারি ম্যাজিস্ট্রেট কেন, মিলিটারি ট্রাফিক কেন? মিলিটারি তো দেশ চালাচ্ছে। ওই যে নাহিদ ইসলামের যেটি, ওইটাই জুলাই ঘোষণাপত্র, আর কোন জুলাই ঘোষণাপত্রের প্রয়োজন নাই। ওই জায়গাটায় আমরা ছাত্র জনতা আমরা অ্যাকসেপ্ট করেছি। পরবর্তী সরকার কে আসবে না আসবে কোনো ম্যাটার করে না। পরবর্তী সরকার যে আসবে প্রথমই আর কি সংবিধানে জুলাই সনদ এই যে প্রতিস্থাপন বা সংশোধনী আকারে স্থাপন করবে, ফিনিশ। ছাত্র জনতার সরকার, এনসিপি কি চাচ্ছে, কমিউনিস্ট কি চাচ্ছে, বিএনপি কি চাচ্ছে, আওয়ামী লীগ কি বলতে চাচ্ছে, শোনারই দরকার নাই। যেহেতু আওয়ামী লীগ রাজনৈতিক দলটাও কর্মকাণ্ড করতে পারছে না, আওয়ামী লীগ দলটাও নাই, কিন্তু আওয়ামী লীগের ভোটার তো আছে। আমি যতটা জরিপ করে জানতে পেরেছি, আওয়ামী লীগের ভালো মানের, যেদিন নাহিদ ইসলাম, আমি আর কি আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক হিসেবে নাহিদ ইসলামের কথার ওপরেই আর কি আমি এই যে মার্সি অর্থাৎ ক্ষমা চেয়ে নেই আওয়ামী লীগ সরকারের, আওয়ামী লীগের, আওয়ামী লীগ নেতা কর্মীদের, আওয়ামী লীগ সমর্থকদের যত রকমের অপকর্ম অপকাণ্ড আছে, শুধুমাত্র শেখ হাসিনা তার সরকার পরিচালনায় যে অপরাধ, এইটার বিচার সালিশ করবেন আদালত, এইটার বিচার সালিশ তদারকি করবেন সামরিক আইন প্রশাসন। তো ওই সময়তেই আর কি এই যে জুলাই সনদ হয়ে গেছে, ওইটাই যে সরকার পরবর্তীতে আসবে তারা সংবিধানে প্রতিস্থাপন বা সংশোধন আকারে ইনক্লুড করে নিলেই সেইভাবেই রাষ্ট্র চলবে, সেইভাবেই দেশ চলবে, সেইভাবেই আমরা চলবো, সেইভাবে এনসিপি চলবে। ধন্যবাদ। গণভোটের তারিখ ঘোষণায় দেরি হলে নির্বাচন পেছানোর সংখ্যা জামাতের। গণভোট বলে কোনো কিছুই নাই। আমি 1971 সালের ওই যে জিয়াউর রহমানের পিপুল কনসেনসাস ভোটের পোলিং এজেন্ট ছিলাম। আমি এইটা আমার ওই মোবাইলটা দেন, এইটা আমি এখান থেকে অথেন্টিক করে বলি, এই যে আমার মোবাইলটা, এই যেটাকে বলা হচ্ছে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই সৈয়দ কোনো ডাক্তার না, বলছেন ঢাকা মেডিকেল থেকে আর কি এই যে তিনি ডাক্তারি পাস করছেন। তো এই যে সৈয়দ আব্দুল্লাহ, আমি তার গুগল ঘাটাঘাটি করে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ঢাকা মেডিকেলের, ঢাকা বুয়েটের, এগুলো সব কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত। আমি সব ঘাটাঘাটি করে সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নামে কোনো মেডিকেল পাস করা, ওই সেই উনি মনে হয় মেডিকেল পাস দেখাচ্ছে, ওনার জন্মটা হচ্ছে 1958 সালে। তাহলে সে মেট্রিক যদি ডাক্তারি পাস করে থাকে আমাদের মতো করেই আর কি, তাহলে হয়তো 27 বছর বয়সে ডাক্তারি পাস করেছে। তা 58 আর 27 কত হয়?
58, 59, 60 2 বছর, আর এইদিকে 85। টোটাল 85। হ্যাঁ, তো ওনার চেহারা ছবি, আচার আচরণ, কথাবার্তা, সে তো চট্টগ্রামের ওই সেই পাহাড়তলি বা ওনার সেই আঞ্চলিকতা থেকেই বের হতে পারে না। জি, ওনার অনেকগুলো যেগুলো ইসলামিক কথাবার্তা এবং জি, তারপরে আরো এইরকম যে কথা, এটা মানুষ বোঝেনি না। জি, ওই যে শফিকুর রহমান, অনেক কথা মানুষ বোঝেনি না আর কি। জি, জি, তো এইটা, এরপর আরেকজন এই যে সালাউদ্দিন সাহেব, লেখাপড়াটাই নাই, ম্যাট্রিকুলেটরও না, স্বশিক্ষিত। এই জন্যই বলছে ঐকমত কমিশন না, এটা সালাউদ্দিন কমিশন। এটা কিন্তু ব্যঙ্গ করে বলছে যে সালাউদ্দিন যে মত কমিশনের সদস্য, যে মিটিং ডেকে বসা হচ্ছে, এর আর কি হবে। তো এই জায়গাটাই আর কি, কি জানো পড়লেন হেডলাইন, ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে বিএনপির ক্ষোভ। না না, ঐক্যমত্য কমিশনের এই যে ঐকমত্য, এটা ঐক্যমত। এই সালাউদ্দিনই কখনো ঐকমত্য, কখনো ঐক্যমত, কখনো ঐক্য, কখনো মতের সরকার, যত যা খুশি। আমি তো 427 দিন, টুডে ইজ 4 to 7 days অ্যাবাউট এই যে পিপলস অ্যান্ড স্টুডেন্টস গভর্নমেন্ট 2024। এনসিপির আজকে 232তম দিবস। এনসিপির জন্মের আজকে 234তম দিবস। এই 234 দিনে নাহিদ ইসলাম এনসিপি যে সকল কথাবার্তা বলেছে, আমার এই চ্যানেল যেহেতু www.dailynewsstar.com, newsstar.tv, এটা রাষ্ট্রসংঘ নিবন্ধিত আমার চ্যানেল। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের কথা, এনসিপির কথা, মাননীয় ওই যে প্রধান উপদেষ্টার কথা, মাননীয় সামরিক আইন প্রধানের কথাটা আমরা এখান থেকে হাইলাইটেড নয়, প্রচার করে আসছি। আর যেহেতু বৈষম্য রাষ্ট্রপতি সেনাবাহিনী কর্তৃক কাঠপুতলা হিসেবে বসানো হয়েছে, তার কথা আমরা পড়ব না। মাননীয় প্রধান বিচারপতি 5 বছর মেয়াদের জন্য নিযুক্তি পান নাই। মাননীয় নয়, এখানে এই যে নির্বাচন কমিশনার গণ, বর্তমানে কোনো প্রধান নির্বাচন কমিশনার নাই, যে কারণে ফেব্রুয়ারিতে ওই যে ডেট শিডিউল হলেও তফসিল ঘোষণা দিতে পারছে না। আমরা এই আপনার 1 নভেম্বরই তফসিল ঘোষণার আপনার ওই ডেডলাইনের ভিতরে ইন করব, টাইম লাইনের ভিতরে। তো এই জায়গাটাই যতক্ষণ নির্ধারিত নির্বাচন কমিশন এবং প্রধান বিচারপতি না হবে, ততক্ষণ কিন্তু এই যে ইলেকশন তফসিলটাও ঘোষিত হতে পারবে না সাংবিধানিকভাবে। জি, ধন্যবাদ। মেট্রো রেলে বিয়ারিং প্যাড দুর্ঘটনা, নিহতের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল। ঋণের শর্ত যাচাইয়ে ঢাকায় IMF এর বৈঠক শুরু। বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন আশা করে চীন। ইবতেদায়ী শিক্ষকদের ধোঁকা মিছিলে পুলিশের লাঠিচার্জ। গণভোটে জুলাই সনদ পাস না হলে সব আত্মত্যাগ ব্যর্থ হবে, বদিউল আলম মজুমদার। এই যে বদিউল আলম মজুমদার ঐক্যমত কমিশনের চেয়ারম্যান, উনি এতটাই চালাক চতুর ব্যক্তি আর কি। ওনার বায়োগ্রাফিতে আমি কোনো এডুকেশন ব্যাকগ্রাউন্ড পাই নাই। এখানে ঐক্যমত হোক বা যে কমিশনই হোক না কেন, আপনার কি জানা আছে কারা এর উপরে হতে পারবে? এইটার উপরে ঐক্যমত কমিশনের সদস্য হওয়ার একমাত্র বাংলাদেশে আমারই যোগ্যতা আছে। আমি ওই সেই 1977 সালের জিয়াউর রহমানের রাজনৈতিক দল বিএনপির তখন জন্মই হয়নি, বিএনপি রাজনৈতিক দলেরও জন্ম হয়নি। সেই জিয়াউর রহমান সাহেবই আর কি 1975 সালে বঙ্গবন্ধু এই যে খুন হওয়ার পরে আর কি পিপুল কনসেনসাস করেছিল যে 1977 সালের সেই ভোটটা হয়েছিল আর কি, এই যে আমি ওই ভোটের পুলিং এজেন্ট ছিলাম। 1977 সাল ফেব্রুয়ারি মাস, সেখানটায় কি ঘটনা ঘটেছিল, আমার বাড়ি যে বনগা বেনাপোল রণাঙ্গনের 2.5 কিলোমিটার যশোরের দিকে বেনাপোল হাই স্কুল আমাদের ভোট কেন্দ্র, বুথ আমবাগানে ভরা, বেলা 11টা, কোনো ভোটার নাই, লোকজন নাই। মিলিটারি অফিসার আসলেন, আমাদের আতিয়া স্যার ওখানে ছিলেন পুলিং অফিসার। আমরা ইয়েস নো, ওই যে ওখানে ইয়েস যেটা ব্যালট ছিল গোলাপি রঙের,
নো ব্যালটটা ছিল এই যে নো ব্যালটটা ছিল গোলাপি রঙের, গোলাপি তো লাল হয় না, আর ইয়েস ব্যালটটা ছিল সবুজ রঙের। যখন দেখলো কোনো ভোটার নাই, লোকজন নাই, মিলিটারি অফিসার আতিয়া স্যার ইংরেজি পড়াইতেন আমাদের, আমরা তখন হাই স্কুলে পড়ি। হু আর ইউ, হোয়াট আর ইউ ডুইং হিয়ার, অ্যাভয়েড দিয়ার কলিং কি বলে টকিং টু মিলিটারি অফিসার টু আতিয়া স্যার, হু আর ইউ, হোয়াট আর ইউ ডুইং হিয়ার। স্যার তো কিং কর্তব্য মিবুন। তখন আর কি যা হবার তাই হলো, ওখানে হট্টগোল বেঁধে গেল, আম বাগানে টিয়ার গ্যাস গুলাগুলি হলো। স্যার বলল তোরা জীবন নিয়ে পালা। তা ওই সেই নির্বাচনে পূর্ব রাত্রিতে আর কি, এই যে এইটা দেখেন, এইটা এই 1977 সালের যে হেনা ভোট, আমাদেরকে এইরকম একটি 50 টাকার নোট দিয়েছিল, কি জন্য আজও জানি না, এটা আমি সংরক্ষণ করে রেখেছি। আর ওই সেই পলাশ হোটেলের একটি বিরিয়ানির টোকেন দিয়েছিল, বিরিয়ানির টোকেন পকেটে ছিল, বিরিয়ানিটা আর খাওয়া হয় নাই। এই 50 টাকার নোটটির এই দামই এখনো আমার কাছে আছে। এখানটায় আমার যেটা বলার আর কি, যদি এই রকম কমিশনই করতে হয়, আমি তো একজন হলেও বেঁচে আছি, আমার কোন শিক্ষাটা নাই। আমি 8ম ওয়েজ বোর্ডভুক্ত ইংরেজি সংবাদপত্রের সম্পাদক প্রকাশক, www.dailynewsstar.com ইপিও। 1988 সাল থেকে মাননীয় উচ্চতর আদালতের অ্যাপিলেট ডিভিশনের রাজস্ব বিষয়ক মামলাগুলো করে থাকি। আইনজীবী পেশার বয়স 38 বছর, সাংবাদিকতা পেশার বয়স 39 বছর। তো এই জায়গাটায় যে কথাটি বলেছেন সঠিক বলেছেন, সঠিক কাজটি করা হয় নাই। ধন্যবাদ। ক্যারিবীয় অঞ্চলে ঘূর্ণিঝড় মেলিসার তাণ্ডব, নিহত 30, হাইতিতে 25 জনের মৃত্যু। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির আশা যুক্তরাষ্ট্রের, হতাশার ব্যাটিংয়ে সিরিজ হারল বাংলাদেশ। গেজেট বাতিল হলো 128 জুলাই যোদ্ধার। বটতলার খনা স্বপ্নদলের ম্যাকবেথ। আর নেই, এই ছিল আর এই বিশেষ অনুষ্ঠানটা দেওয়া আর কি, এই এনএসটিভি আজকে লেকচার। জি, এনএসটিভির যেটা আজকের লেকচার, যে বিষয়টা ছিল ঐক্যমত এবং ঐক্যমত্য, এই বিষয়ের উপরে বিশদ আলোচনা ছিল আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার যে অনুষ্ঠানটি দিয়েছেন, আমার অনুষ্ঠান পরিচালক এবং উপস্থাপক মহোদয় সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান গোলদার। এখানটাই আমার তো ভোকালিকে একটু প্রবলেম, আমি অ্যানেক্সার আকারে আর কি এইটা মাননীয় উচ্চতর এই যে আদালত এবং এই জায়গাটাই আমি আজকের যে নিউজের হেডলাইন আর কি, ঐক্য, এখানটাই আর কি যে কথাটি আপনি পড়লেন আর কি এর আগেই, যে ঐক্যমত না ঐক্যমত্য আর কি। এখানটায় আমি বলবো আর কি, আলী রিয়াজ মহোদয় যেহেতু ঐক্যমত কমিশনের সহ সভাপতি বদিউল আলম মজুমদার, একটা ঐক্যমত কমিশন হলে ন্যূনতম যোগ্যতাটা বলি, ওই সংশ্লিষ্ট যারা, অর্থাৎ ছাত্র জনতা সরকারের 2024-এর পক্ষ থেকে ছাত্রদের সদস্য, জনতার সদস্য, দেশপ্রেমিক সদস্য, বুদ্ধিদীপ্ত সদস্য, এবং যারা বিশ্ববিদ্যালয়ে পড়ায় এবং যারা আর কি পেশাদারিত্বে, এই জায়গাটায় সদস্য করতে হবে। সদস্য সংখ্যা এখানে 1000 হোক, এখানে কোনো গুনাহ হবে না, কিন্তু এখানে তারাই আর কি ঐক্যমত কমিশনের সদস্য, যারাই এলিয়ন, যারাই ওই ঊর্ধ্ব জগৎ থেকে বা যারাই আমেরিকা থেকে আমাদের এই দেশে এসছে, যাদের এদেশের এনআইডি নাই, তাদেরই একজন, যিনি সভাপতি হওয়ার যোগ্যতাও তার নাই, আলী রিয়াজের। যে কোনো একটা কমিশনের সভাপতি হতে গেলে অবধারিতভাবে তাকে বাংলাদেশ রাষ্ট্রের সরকারি ব্যবস্থার যে কোনো ডিসিপ্লিনের, অর্থাৎ আর কি এই যে আইন কমিশনের যিনি চেয়ারম্যান, তিনিই কিন্তু একমাত্র, তিনি বা জুডিশিয়ালি কমিশনের যিনি এই যে চেয়ারম্যান, তিনিই একমাত্র ইনটাইটেল যে কোনো রকমের ছাত্র জনতা সরকারের, অর্থাৎ ঐক্যমত কমিশনের
চেয়ারম্যান হওয়ার যোগ্য। এরা হয়তো ভেবেছে আর কি, যেহেতু আলী রিয়াজ মহোদয় এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন, এই কারণেই হয়তো ঐক্যমত কমিশনের এই যে বদিউল আলম মজুমদার, ওনার এই রকম পেশাদারি শিক্ষায় একটা ওরিয়েন্টেশন 3 ঘন্টার ওই সনদ নাই। যখন উনি দেখলেন এটা তো আমি এমনি অবিতর্কিত, আমাকে করে দিয়েছে, হয়ে গেছে। এনজিও যারা করে এরা কিন্তু কোনো উপদেষ্টা, কমিশন, চেয়ারম্যান, সদস্য কোনো কিছুটাই হতে পারে না। যদি কিনা হতে পারবেন তখন যখন তিনি তার ওই এনজিও পদ থেকে ইস্তফা দিবেন। এই বদিউল আলম মজুমদার পদ থেকে উনি ইস্তফা তো দেনই নাই, যে সকল আওয়ামী লীগের এনজিও গুলো বাদ হয়ে গেছে, স্বনামে বেনামে ওনার এনজিওর সাথে আর কি ওই একীভূত করে নিয়েছে। হ্যাঁ, তো এই জায়গাটাই হচ্ছে এই ঐক্যমত কমিশন যে রিপোর্টই দিক, যারাই তারা করেছে না কেন এ যাবৎকাল, সকল কিছুই কিন্তু অবৈধ, এটা ঠিকঠাক হয় নাই। যেহেতু সহ সভাপতি আলী রিয়াজ, ওই যে এনসিপির কথাই সঠিক, নাহিদ ইসলাম যেটা ওই আপনার আমাদের ইয়েতে কি বলে ভাষা আন্দোলন, শহীদ মিনারে নাহিদ ইসলাম যেটাই আর কি দিয়েছেন, ওইটাই জুলাই ঘোষণাপত্র, ওইটাই পরবর্তী সরকার এসে ওই সংবিধানে ইনক্লুড বা কি বলে ওখানে ইনক্লুড অথবা প্রতিস্থাপন করবেন। আগের যেটা আছে বাদ দিয়ে এইটা ঢুকবে। এইটাই গেল। এখানটাই মূল যে আমাকে যে প্রোগ্রামটা দিয়েছেন, এই যে বাংলাকে, বইয়ের বিশ্ব বাংলাকে, বাংলাদেশিদেরকে, বাংলা ভাষাকে, বাংলাদেশের 18 কোটি 17 লক্ষ জনগণকে এই যে বুকা বানিয়েছেন ঐক্যমত কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার এবং এই যে সহসভাপতি আলী রিয়াজ মহোদয়, এখানটাই তাদের এই যে ঐক্যমত কমিশনকে ঐকমত্য কমিশন করায় আমি 18 কোটি 17 লক্ষ জনগণের পক্ষে, বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে, মাননীয় সামরিক আইন প্রধানের পক্ষে, মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে, মাননীয় রাষ্ট্রপতির পক্ষে, প্রধান বিচারপতির পক্ষে। যেহেতু এখন নিয়মতান্ত্রিক নিয়মিত কোনো প্রধান বিচারপতি নাই, এই জন্যই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং ওই যে প্রধান বিচারপতি নেতৃত্বে যে একটি বিচারপতিদের কমিশন করেছেন, এই বরাবর অ্যানেক্সার আকারে আমি এই যে উপস্থাপন যেটা করছি এবং এই কমিশনকে আলী রিয়াজ মহোদয়কে, বদিউল আলম মজুমদারকে 18 কোটি জনগণের কাঠগড়ায় রেখে অ্যানেক্সার আকারে অভিযোগ সহ অনলাইনের মাধ্যমে, যেহেতু আমার এটা রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল, অনলাইন নিউজ পেপার, আমি অভিযোগ আকারে এম শাহজাহান আলী গোলদার MSS LLB 1971 সালের রণাঙ্গনের 265 দিনের এই যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ, অ্যাবাউট 265 days এই যে ফ্রিডম ফাইটস অন ওয়ারফিল্ড বনগা বেনাপোল, 265 days ওরিয়র, আই এম এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ। আমার যুদ্ধ করতে যেয়ে বামকানটি নষ্ট, আমি সেই অ্যানেক্সারটি উপস্থাপন করছি। অ্যানেক্সার নম্বর 26 30 অক্টোবর 2025, এই যে 2 HCJ 2 HCA 2 সামরিক আইন প্রধান, 2 মাননীয় রাষ্ট্রপতি বাংলাদেশ। আমার এখানকার অ্যানেক্সারটি উপস্থাপনের বিষয়টি হচ্ছে এই 1971 সালের ওয়ারফিল্ড ওরিয়র আমি এই যে
মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় সামরিক আইন প্রধান, অ্যানেক্সার 26/2025 অবগতি সহ অভিযোগ। 1. ঐক্যমত্য বলে কোনো বাংলা আবিধানিক অর্থবোধক শব্দ বা অর্থ বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি কোনো ভাষাতেই নাই। 2. ঐকমত্য অর্থ ঊর্ধ্ব জগৎ থেকে আগত বা আমেরিকা থেকে মর্তে আগত কোনো প্রাণীকে বোঝানো হয়, যেটা আমি গুগল ঘাটাঘাটি করে এই অর্থটি আমি এম শাহজাহান আলী গোলদার সাপ্তাহিক বাংলার 21 পত্রিকার 27 বছরের সম্পাদক অবগত হয়েছি, অবগত করলাম। 3. বিষয়টিতে বিশ্ব বাংলা, বাংলাদেশ, বাংলা ভাষাকে এবং বাংলাদেশের 18,17,00,000 জনগণকে হেয় বা খাটো করা হয়েছে, যে কারণে সবিনয়ে আর কি আমি এখানটাই এই আবেদনটি অবগতি সহ উপস্থাপন করলাম। এখানে আর কি এই 5 নম্বরে হচ্ছে আমি এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ। এইবার 6 নম্বরে হচ্ছে প্রতারণাকারী এবং এই যে অভিযোগ বদিউল আলম মজুমদার, আলী রিয়াজ মহোদয়, এনাদেরকে আমি ব্যক্তিগতভাবে নয়, আমি মাননীয় উচ্চতর আদালতের প্রধান বিচারপতি বরাবর আর কি অ্যানেক্সার আকারে অবগতি সহ উপস্থাপন এবং আমার পক্ষে 18,17,00,000 জনগণের পক্ষে অভিযোগ। আমি আলী রিয়াজ ও বদিউল আলম মজুমদারের নামে অভিযোগ আকারে উপস্থাপন করলাম। এগুলি সবই বাংলাদেশের আইন, বাংলাদেশের সংবিধান এবং আর কি 2024-এর ছাত্র জনতার এই যে সরকারের এনসিপির ইতিমধ্যকার কথাবার্তার আজকের যেটা বিএনপি মহাসচিবেরও যে অভিযোগ ঐক্যমত কমিশনের নামে, তার উপরেই ভিত্তি করে আমি জাতিসংঘের এই যে 80তম বিশ্ব জাতিসংঘের 80তম বর্ষে 24/10/2025 উপলক্ষেও আমি মাননীয় প্রধান বিচারপতি বরাবর এখানে অভিযোগ আকারে উপস্থাপন এই জন্যই করলাম, জাতিসংঘের এখন বাংলা ভাষাটাকেও এই যে জাতিসংঘের ভাষণ দেওয়ার সময় বাংলায় ভাষণ দেওয়া ইনক্লুড করা হয়েছে। দেশবাসীর পক্ষ থেকে আজ আমার এই অ্যানেক্সার 26 উপস্থাপনা অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। আজ আমাদের অন্য প্রোগ্রাম আমরা করব না, এখানটাই আমাদের যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, দৈনিক নিউজ স্টার, সাপ্তাহিক যশোর টাইমস, দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, বাংলার 21 সাংবাদিকদের সংগঠন সম্মিলিত সাংবাদিক জোট, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।